হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জান্নাতি কাশফা। আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার লাইফের ফার্স্ট ব্লগ। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমার হাবির সাথে। এবং কিভাবে গেলাম এবং কোথায় গেলাম এবং ঠিকানাটা কি, ওইখানে যেয়ে কী করতে হবে এবং জায়গাটা দেখতে কেমন, তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এবং রওনা দিয়ে দিয়েছি রিক্সায় করে। প্রথমে রিক্সা করে আমি যাচ্ছি বংশাল চৌরাস্তায় এবং সেখান থেকে বাসে উঠবো। বাস থেকে নামতে হবে আমার বাড্ডা নতুন বাজারে এবং নতুন বাজার থেকে নেমে রিক্সা করে অথবা অটো করে যেতে হবে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। আপনারা ছবিতে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ইউ একটি ভার্সিটি দেখা যাচ্ছে। এটার ঠিক অপোজিটেই এই পার্কটি অবস্থিত এবং এটির এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। আমরা সবাই টিকটকে অথবা ফেসবুকে এতদিনে জেনেই গিয়েছি যে এটার এন্ট্রি 100 টাকা করে। তো ঠিক সেই অনুসারে আমরা টিকিট কেটে নিলাম এবং ঢোকার সাথে আমরা দেখতে পাচ্ছি যে গেটের একদম বরাবরই একটা ওয়াটারফল তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে মানুষের তৈরি, এবং দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপর ধীরে ধীরে আমি ভিতরে ঢুকতে শুরু করলাম। তার আগে জানিয়ে দিচ্ছি যে আমি ঈদের সময় গিয়েছিলাম, তা সত্ত্বেও আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। একদম রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না। তারপরে 1.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছতে পেরেছি। আর রওনা দিয়েছিলাম 1টার দিকে। তো আপনারা যারা যেতে যাচ্ছেন এমনি নর্মাল ডেতে, তারা চেষ্টা করবেন আর একটু আগে যাওয়ার, নয়তো আপনাদের রাস্তায় জ্যামের যে ভোগান্তিটা সেটা ফেস করতে হবে। তাই একটু আগে যাওয়ার চেষ্টা করবেন এবং তাহলে ভিড়টা হয়তো বা এড়িয়ে যেতে পারবেন, মানে জ্যামটা। আর বিশেষ করে এটা সন্ধ্যার দিকে খুব ক্রাউডলি হয়ে যায়। সকাল সকাল একটু ফ্রি টাইম থাকে, সেই টাইমটাতে আপনারা ভিডিও করে নিতে পারবেন অথবা পিক তুলে নিতে পারবেন নিজের মন মতো, নিজের জায়গা মতো। অথবা পরে গেলে আপনারা সেটা পাবেন না, কারণ রাস্তায় জ্যাম হয়ে যাবে এবং এখানেও খুব ক্রাউড হয়ে যাবে। আমরা যখন ঢুকেছিলাম তখন বেশ খালি ছিল জায়গাটা। আস্তে আস্তে লোক আসতে শুরু করলো এবং অনেক ভিড় হয়ে গেল। মূলত সবাই এখানে আসেই স্নোফলের জন্য, কিন্তু জায়গাটা মোটামুটি খুব সুন্দর ছিল। অনেকগুলো রাইড ছিল এবং গেম জোন ছিল বাচ্চাদের জন্য। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি, তুমি গেম খেলবা? তো বলতেছে না, খেলবো না। আর এখানে একটা খুব সুন্দর ডল ছিল, আমি দেখছি এগুলো আসলে কয়েন দিয়ে মেবি কালেক্ট করা যায়। আমি আসলে ট্রাই করিনি। এখানে দেখা যাচ্ছে ফুল ছেঁড়া নিষেধ বলেছে, কিন্তু আমি দেখছি এখানে কোনো ফুল নেই। তাই আমি আসলে ভিডিওটা করেছি। লিখেছে ফুল ছিল 1000 টাকা জরিমানা। যাই হোক, তারপরে আমি সেই ভাইরাল প্লেসে চলে আসলাম স্নোফলের। খুব রোদ ছিল, অনেক গরম ছিল, তারপরও আসলাম। আমার হাজব্যান্ডকে বলছি, তুমি কেন ভিডিওতে আসছো? আমি তাকে নিব না তাই বলে। যাক, তারপর রেস্টুরেন্ট ছিল এখানে একটা, পানিপাত নামে। সেই রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের রিভিউটা খুবই ব্যাড ছিল, খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, যেটা অ্যাকচুয়ালি আমি মনে করি আমাদের বাসা থেকে খেয়ে যাওয়াটাই বেটার ছিল। খাবার কোয়ালিটি তো পরেই বলি। মেনিউ দেখেন, খুব ছোট্ট মেনিউ, 1 2 3 4 5 6টা মেনিউ ছিল, লাস্টে ওয়াটার ছিল। আর যে কয়টাই মেনিউ ছিল তার মধ্যে থেকে খাবার শুধু একটাই ছিল। তো না পারতে আমরা পরোটা এবং কাবাব অর্ডার করলাম এবং কাবাব আর পরোটার বিলে আমাদের আসছে 840 টাকা। আর পরোটা তো দেখলেনি কী পরিমাণে পাতলা। বাই দ্য ওয়ে, আমি বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে, আবার সেই স্নোফলের সামনে চলে আসলাম। অ্যাকচুয়ালি এই পানিপাত রেস্টুরেন্টের সামনেই আসলে এই স্নোফলটা করা, যেটা ছাড়ে 6টার দিকে। আর 6টার দিকে আসলে স্নোফলটা অ্যাকচুয়ালি তোরা ছাড়ে, যার কারণে সবাই আসে। এই যে ফাইনালি 6টা বেজে গেল এবং স্নোফল শুরু হলো। খুবই জ্যাম ছিল, খুবই ভিড় ছিল, মানে মানুষের অনেক বেশি ভিড় ছিল, যার কারণে আসলে সুন্দর করে ভিডিও হচ্ছিল না। আর বাতাসের কারণে এই সাইডে স্নোফল আসছিলও না। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, ওইখানে দেখা, ওইখানে স্নোফল হচ্ছে। আমাদের উপর একদম ভাগ্যক্রমবশত আসলোই না। যাক, ভালোই হয়েছে, সাবানের ফেনা দিয়ে তৈরি এই স্নোফল আমাদের গায়ে না পড়াটাই ভালো হয়েছে। অনেকেই বলছে গা চুলকাচ্ছে। যাক, আমরা চলে আসলাম আমাদের বাসায় এবং খুব টায়ার্ড ছিলাম। আসতেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। বাই বাই, আল্লাহ হাফিজ।